মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ধুয়ে মুছে রং তুলি আঁচড়ে সাজানো হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। লেক সংস্কার, সীমানা প্রাচীর ও বিভিন্ন স্থাপনা মেরামত করা হচ্ছে। একই সঙ্গে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপনে এবছর দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। মোহাম্মদ দিদারুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আগামীকাল ৫৪তম মহান বিজয় দিবস। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পৃথিবীর বুকে স্থান পায় একটি ভূখণ্ড, এই বাংলা। ৩০ লাখ মানুষের রক্তে রঞ্জিত হয়ে ওঠে বাংলার ভূমি। এতে অর্জিত হয় মাতৃভূমি বাংলাদেশ, পায় স্বাধীনতা। বাঙালি জাতি পায় লাল সবুজের পতাকা। শত শত সন্তানহারা মায়ের আর্তনাদ ও হাজার হাজার মা বোনের সম্ভ্রম হারিয়ে বিজয় নিশান ওঠে বাংলার বুকে। সেই সব আত্মদানকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রস্তুতি নিচ্ছে বাঙালি জাতি। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে লাল সবুজের আভায়। কাজ বেশি বাকি নেই, কাজ একটু আছে। শহীদ জাতীয় স্মৃতিসৌধে ফুলের কাজ, ধোয়া মোছার কাজ সব কমপ্লিট। আমরা আর একদিনের কাজ আছে, আশা করি কালকে আমরা আজকে থেকে বিদায় হয়ে যাব। সাভার 16 ডিসেম্বর মাস বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এখানে ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি, রং তুলির কাজ করিতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করিতেছি। মাননীয় মাননীয় প্রেসিডেন্ট সাহেব পুষ্পবিধিতে ফুল দিবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পবিধিতে ফুল দিবেন।